অতিমারি করোনার ধাক্কা ইউক্রেন যুদ্ধের অভিঘাত কাটিয়ে যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল দেশের পোল্ট্রি শিল্প, তখনই নতুন করে একাধিক সংকট একযোগে আঘাত এনেছে এই খাতে। জ্বালানি তেলের সাম্প্রতিক দর বেড়ে যাওয়া, দীর্ঘস্থায়ী লোডশেডিং, আমদানি নির্ভর কাঁচামালের দাম বৃদ্ধি, খামার পর্যায়ে রোগবালাই, পরিবহন ব্যয়ে উল্লম্ফন এবং কর শুল্কের বাড়তি চাপে দেশের অন্যতম বৃহৎ প্রাণীজ প্রোটিন নির্ভর এই শিল্প এখন গভীর বিপর্যয়ের মুখে। এর প্রাথমিক অভিঘাত এরই মধ্যে বাজারে পড়তে শুরু করেছে। ডিম ও মুরগির দাম দ্রুত বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দেশের পুষ্টি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। জাহিদুর রহমান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনার আজকে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পোল্ট্রি শিল্পটি আসলে একটি বড় একটি শিল্প আমাদের দেশের জন্য। এই শিল্পে আসলে চাপ ধীরে ধীরে বাড়ছে, আপনার প্রতিবেদনে উঠে এসেছে। বিস্তারিত জানতে চাই। জি, আপনি ঠিকই বলেছেন। পোল্ট্রি শিল্প মূলত আমাদের প্রোটিনের অন্যতম উৎস বাংলাদেশে। তো আমাদের এখানে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 কোটিরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। বিশাল বিনিয়োগ আছে এই খাতে। আপনি জানেন যে ডিম এবং মুরগিতে আমরা স্বয়ংসম্পন্ন। ডিম কিন্তু আমাদের আমদানি করা লাগে না, এবং ডিম এবং ব্রয়লার মুরগি হচ্ছে আমাদের গরিবের অন্যতম একটা প্রোটিন। বিশেষ করে স্বল্প মূল্যের জন্য এই প্রোটিনটা খুবই প্রয়োজনীয়। তো এটা একটা বিশাল সেক্টর। আমাদের গ্রামের বিশাল অর্থনীতি এই সেক্টরের মাধ্যমে চাঙ্গা হচ্ছে, এবং বেকার শিক্ষিত যুবকরা এই শিল্পের সঙ্গে জড়িত। তো গত প্রায় 1 দশকের মধ্যে আমাদের দেখবেন যে গ্রামগঞ্জে অনেক পোল্ট্রি শিল্প গড়ে উঠেছে। তো এই শিল্পটা আপনার এমন এখন পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারীর সময় থেকে এই শিল্পটা ধীরে ধীরে আপনার দুর্বল হয়ে যাচ্ছিল। তো করোনা এবং ইউক্রেন যুদ্ধ মোকাবেলা করার পরে এরপরে আরও বেশ কিছু ডিজেলের দাম বৃদ্ধি সহ গত আওয়ামী লীগ সরকারের আমলে নানা কারণে এখানে সংকট তৈরি হয়েছিল। তো কিন্তু আমাদের যে খামারিরা কিন্তু অনেক দখল সয়ে ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে সাম্প্রতিক এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছিল। তো তখন তাও খামারিরা একটা মানে নিয়মিত তাদের একটা যেই উৎপাদন সেটা সচল রেখেছে। আর একটা বিষয় হচ্ছে, গত 18 মাস আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দেখবেন যে বড় কোনো কিন্তু অনুষ্ঠান হয়নি, যার কারণে ডিমের দাম গত প্রায় 2 বছর ডিমের দাম কিন্তু খুবই কম ছিল, এবং মুরগির দামও কম ছিল। তখনও কিন্তু খামারিরা লোকসান দিয়েছে। এই লোকসান যখন কাটিয়ে উঠতেছিল সাম্প্রতিক সময়ে, হঠাৎ করে শুরু হলো জ্বালানি তেলের সংকট। এই সংকটের মধ্যেই এখন আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আপনি জানেন ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হয়েছে। আমাদের বেশিরভাগ ডিজেল এবং কেরোসিন নির্ভর কিন্তু আপনার পোল্ট্রি শিল্পগুলো। এর মধ্যে নতুন করে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, গ্রামগঞ্জে লোডশেডিং। আমরা ঢাকা শহরে লোডশেডিং টের পাই না, কিন্তু আপনি জানবেন যে গ্রামে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। এই লোডশেডিংয়ের সময় খামারগুলা বাঁচিয়ে রাখতে হলে, বাচ্চা কিংবা ডিমগুলা ঠিক রাখতে হলে কিন্তু জেনারেটর চালু রাখতে হয়। ঠিক ওই সময়টাতে এখন এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খামারিদের খরচ বেড়ে গেছে। অর্থাৎ একদিকে লোডশেডিং, অন্যদিকে হচ্ছে তেলের দাম বৃদ্ধির কারণে তেল কিনতে পারছে না মানুষ, সেই কারণে আসলে আরো বেশি বিপক্ষে পড়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে, এবং লোকসান দিতে গিয়ে অনেক খামারে কিন্তু খামার বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, এই উৎপাদন খরচ সামলাতে না পেরে অনেকের খামার যেমন বন্ধ করে দিচ্ছে, এর মধ্যে অতিরিক্ত গরমের কারণে কিন্তু অনেক ডিম নষ্ট হচ্ছে, এবং আপনার এই একদিনের যে বাচ্চা যেখান থেকে মুরগি হয় সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, ডিম আনা নেওয়া কিংবা এই পোলট্রি পণ্যগুলো আনা নেওয়ার জন্য যে ট্রাক ভাড়া, সেটা এলাকা ভেদে 10 থেকে 15 হাজার টাকা বেড়ে গেছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এর বাইরে আপনি জানবেন যে পোলট্রি শিল্পের যে কাঁচামাল, যেমন আপনার খাদ্য, ভ্যাকসিন, এগুলা 100% কিন্তু আমদানি নির্ভর। সে আমদানি নির্ভর হওয়ার কারণে সেখানেও কিন্তু খরচ বাড়ছে এই যুদ্ধের কারণে। এর বাইরে আমাদের
একটা সময়ে কিন্তু আপনার শুল্ক ছিল 15%, পোলট্রি কর্পোরেট ট্যাক্স, সেটা 25% ছিল, এখন সেটা 27.5% করা হয়েছে। এখানেও এটা একটা বড় বাধা। সব মিলিয়ে কর্পোরেট শিল্প, কর্পোরেট পোলট্রি শিল্প তাদের কোনো রকম চললেও কিন্তু প্রান্তিক খামারিরা সবচেয়ে দুর্দশায় আছে, এবং এই প্রান্তিক খামারিদের এই দুর্দশা, এই বিপদ যদি বেশি দিন স্থায়ী থাকে তাহলে কিন্তু আলটিমেটলি উৎপাদন অলরেডি কমছে, আরও কমবে, এবং একটা সময়ে প্রোটিনের, বাংলাদেশের যে এই প্রোটিন নির্ভর যে পোলট্রি শিল্প, সেটা কিন্তু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং প্রোটিনের অভাব দেখা দিবে। আপনার প্রতিবেদনে লেখা আছে যে বিশেষজ্ঞরা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখনই সতর্ক করছে। আরেকটু বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে খাদ্য ও কাঁচামালের যে দাম লাগামহীন হয়েছে এবং সরবরাহ কমে যাচ্ছে, এতে ভোক্তাদের আসলে কতটা বাড়তি দাম পোহাতে হবে? হ্যাঁ, এই যে আপনি দেখতেছেন যে সাম্প্রতিক সময়ে বাজারে কিন্তু প্রভাব পড়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে উৎপাদন কম হচ্ছে। যে খামারি এক সময় আপনার হয়তো ক্ষুদ্র একজন খামারি 1000 মুরগি দৈনিক উৎপাদন করত, সে এখন সেটা 500-তে নামিয়ে এনেছে, কারণ তার উৎপাদন খরচ বেশি, সে বেশি দিতে পারছে না। এর মধ্যে লোডশেডিংয়ের কারণে সমস্যা, এই জন্য উৎপাদন কমে যাওয়ার কারণে দামও বেড়ে গেছে, এটা একটা কারণ। এর বাহিরে এই আপনি যেমন ডিম কিন্তু খামার পর্যায়ে 60 টাকা 60.5 টাকা বিক্রি হচ্ছে, অথচ ঢাকায় ডজন হচ্ছে 130 টাকা থেকে 120 টাকা। তো এখানে ভোক্তার উপর কিন্তু প্রেশারটা পড়তেছে, আরেকদিকে ক্ষুদ্র খামারিরাও কিন্তু দাম পাচ্ছে না। মাঝখানে এই সংকটের সুবিধা নিচ্ছে কিন্তু একটা মধ্যস্বত্বভোগী। যেমন সাম্প্রতিক সময়ে ঢাকায় একটা 5 তারকা হোটেলে মন্ত্রীর উপস্থিতিতে একটা সেমিনার হয়েছিল, সেখানে খামারিরা তথ্য তুলে ধরেছে মাত্র 18 জনের একটি গোষ্ঠী পুরো পোলট্রি সেক্টরের বাজার নিয়ন্ত্রণ করছে। তারা যখন যা বলবে তখন বাজার সেটা ওঠানামা করবে, এবং প্রতিদিন SMS এর মাধ্যমে ডিম এবং মুরগির বাজার নিয়ন্ত্রণ হয়। তারা যে দাম নির্ধারণ করবে সেই দামে ডিম বিক্রি করতে হবে, সেটা ঢাকায় একটা গোষ্ঠী আছে। এই মধ্যস্বত্বভোগীদের কারণে এই ক্রাইসিস মুভমেন্টে মধ্যস্বত্বভোগী এখন সক্রিয় হয়ে উঠেছে। এখন গভর্নমেন্টকে দ্রুত এই মধ্যস্বত্বভোগীকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খামারিদেরকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং তেলে ভর্তুকি দিতে হবে যদি এই শিল্পটাকে টিকিয়ে রাখতে হয়। আমাদের মন্ত্রী, তার সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে এই বিষয়ে, তিনি কি বলছেন? আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে। তিনি আমাকে যেটা বলেছেন যে তিনিও একই কথা বলেছেন যে খামারিরা 60 টাকা ডিমের দাম পায়, অথচ ঢাকায় সেটা 12 টাকা। তো তিনিও বিষয়টা জানেন। তো তিনি বলছেন যে আমাদের সরকারের মেয়াদ মাত্র 2 মাস, আমরা এটা ঠিক করার চেষ্টা করছি এবং এই সরকার খামারিদের পাশে থাকবে বলে উনি আশ্বাস দিয়েছেন। যে সমস্যাগুলোর কথা আমি ওনাকে তুলে ধরেছি, বিশেষ করে শুল্ক, আগামী বাজেটে শুল্কের বিষয়টা, যে শুল্ক 15% বা আর একটু কমিয়ে আনা, কর্পোরেট ট্যাক্স আরও অন্যান্য বিষয়গুলো কমিয়ে আনা এবং খামারিদেরকে ভর্তুকি দেয়া। কৃষিতে যে পরিমাণ ভর্তুকি থাকে পোলট্রি সেক্টরে কিন্তু সেই ভর্তুকিটা থাকে না, তো সেই ভর্তুকিগুলো বাড়ানো, এই বিষয়গুলো আমি ওনার সামনে তুলে ধরেছি সমস্যাগুলো। তিনি সবগুলো শুনেছেন এবং বলছেন যে আমরা এটা নিয়ে কাজ করছি, অলরেডি কিছু কাজ অলরেডি শুরু হয়েছে। জি, জাহিদুর রহমান, আমরাও প্রত্যাশা করছি এই সেক্টরটি একটি বৃহৎ সেক্টর, এই পোলট্রি শিল্প। সরকার নিশ্চয়ই এখানে আরও বেশি নজর দেবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।